করে আসলে কি তোর খুব অসুবিধা? বাড়ি যা তুই। পায়েল আন্টির বাড়িতে এসেছে আর পায়েল এখানেই থাকবে। আর কেউ বাড়িতে আসলে এরকম করবি না, বুঝলি? আসলে আন্টি, তোমাকে দেখতে এতই সুন্দর যে তোমার দিকে শুধু চেয়েই থাকতে ইচ্ছে হয়। দাঁড়াও না আন্টি, তোমার কটা ফটো তুলি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটুখানি আসছি। দাঁড়া, লিপস্টিকটা একটু লাগিয়ে নিই। আন্টি, তোমাকে সাজতে লাগবে না, তুমি তো এমনিই সুন্দর। নে এবার ছবি নে। আন্টি, আন্টি, এদিকে, এদিকে। আন্টি, স্মাইল, স্মাইল। আন্টি, আন্টি, তোমাকে না সেই লাগে, পুরো নায়িকার মতো দেখতে। তোমাকে দেখলে মনেই হয় না যে তোমার এরকম বান্ধবীর মতো মেয়ে আছে। ওর কথায় যেন কিছু মনে করিস না। সত্যি আন্টি। এবার মনে হচ্ছে একটু বেশি ভালো সাজছে। যা, যত রকমের খাবার আছে ওকে খাওয়াবি কিন্তু সব খাবার, জল, নিমকি, বিস্কুট টিস্কুট যা আছে, মুড়ি টুড়ি যা আছে সব দিবি ওকে। চল, তাই যাই। কি ব্যাপার, এখন আর আন্টির বাড়ি আসিস না তো? এখন কি আর ভালো লাগে না নাকি? আসলে ব্যাপারটা ঠিক কেমন না আন্টি। আসলে আন্টি, এখন যে এত পড়াশোনার চাপ, তাতে আর বাড়ি থেকে বেরোতে পারি না। ও মা, মেয়েটা কত কষ্ট করে। আর কথা বলিস না, একটু পড়ার কথা বললেই ওর গায়ে জ্বর আসে। কতবার ধরে বলি একটু পড় রে পড় রে। এবারে কি করলো, পরীক্ষার রেজাল্টটা পুরো একদম শেষ করে আসলো। পড়তে বসতে বলতে বলতে আমি পাগল হয়ে গেলাম। একটু ওরে বোঝা, একটু বই পড়ার কথা বল। তা মা, তুমি চশমা কবে থেকে নিলে গো? আমার মা, ও আন্টি, চশমা? কি রে, তুই আন্টিকে বলিসনি আমি চশমা নিয়েছি না? আমি তো নিজেই জানি না তুই চশমা নিয়েছিস, মাকে আবার কি বলবো, আমি তো এক্ষুনি জানবো। ও আন্টি, এই চশমাটা নিয়েছি এক সপ্তাহের উপরে হতে গেল গো। আসলে বেশি পড়তে পড়তে দুটো চোখই খেয়ে গেছে। তুমি এত পড়ো কি করে গো? আমি তো একে দিনে রাতে বলি পড়ার কথা, কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। একটু বলো তো কি করে পড়ো তুমি? আসলে আন্টি, আমার পড়াটাতে নেশা লেগে গেছে গো। একদিন যদি না পড়ি না, তাহলে পুরো পাগল পাগল লাগে। ও, এই কথা। এই একদম চুপ। তুই তো সারাদিন বই পড়তে পড়তে চোখ খারাপ করেছিস, সেটা নয় মানা যায়। আমার এই গুণধর মেয়ে ফোন দেখতে দেখতে চোখ খারাপ করেছে। এটাই হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য। এই আমার বান্ধবী মার বান্ধবী আজকে এসে আমার হাড় মাস জ্বালাতে। কি কেমন দিলা?